খুলনা ও রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব খুলনাতে, সেখানে রয়েছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, আজকে তৃতীয় দিনের মতো শিক্ষক এবং কর্মকর্তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন। এতে অচলাবস্থা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তো আলোচনার কোনো ধরনের কথা শুনতে পেয়েছেন কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মুহূর্তে অবস্থান করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষক এবং কর্মকর্তাদের পৃথক কর্মসূচিতে এক অচল অবস্থার এই সৃষ্টি হয়েছে। শিক্ষকরা তাদের 3 দফা দাবিতে আন্দোলন করছেন, অপরদিকে কর্মকর্তারা তাদের 12 দফা দাবিতে আন্দোলন করছেন। শিক্ষকরা গত 3 দিন ধরে কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতিতে তারা সকল ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। অপরদিকে কর্মকর্তারা গত 3 দিন ধরে আন্দোলন করছেন, তবে অর্ধ দিবস কর্মবিরতি। যাই হোক না কেন, শিক্ষক এবং কর্মকর্তাদের আন্দোলনের কারণে কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আর এর প্রভাব পড়ছে যারা রয়েছেন, বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছেন, তারা যেটা বলছেন যে স্বাভাবিক যে ক্লাস হয় সেই ক্লাস যেহেতু বন্ধ রয়েছে এবং এদের সমস্ত শিক্ষার্থীদের একটা ক্যালেন্ডার রয়েছে, নির্ধারিত ক্যালেন্ডার রয়েছে, পাঠ্যসূচি রয়েছে। এই আন্দোলনের মুখে কিন্তু তাদের সেই ক্যালেন্ডার বা পাঠ্যসূচি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। তবে এই বিষয়ে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। শিক্ষকরা যেটা বলছেন যে শিক্ষার্থীরা যে সংখ্যাটা করছেন সেটা আগামীতে পুষিয়ে নেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে, কারণ তারা উদাহরণ হিসেবে বলছেন যে করোনার সময়ও কিন্তু তারা অনলাইন ক্লাস করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। আর আলোচনার যে বিষয়টি বলেছিলেন, আমরা কথা বলেছিলাম শিক্ষকদের সাথে, আমরা কথা বলেছি কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছেন যে এই আন্দোলন নিয়ে বা তারা যে কর্মসূচির মধ্যে রয়েছেন এই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত দায়িত্বশীল পর্যায় থেকে তাদের সাথে কেউই এই আলোচনা করেনি। তবে তারা কিন্তু তাদের দাবির প্রতি অনড়। তারা যে কর্মসূচি দিয়েছেন তারা যেটা বলছেন যে শিক্ষকরা যেটা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা কর্মসূচিতেই থাকবেন। আর অপরদিকে কর্মকর্তারা যেটা বলছেন আগামী রবিবার পর্যন্ত তারা দেখবেন। রবিবারের মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে কিন্তু তারা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবেন, তেমনটি আমাদেরকে বলেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয় এক ধরনের অচল অবস্থায় রয়েছে এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এর প্রভাব এসে পড়বে শিক্ষার্থীদের উপর। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মেম আমাদের সাথেই থাকবেন। এবারে রংপুরের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যেহেতু একযোগে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তারা এই কর্মবিরতি পালন করছেন, তো রংপুরের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পাবলিক, তাদের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? আলোচনার কোনো খবর শুনতে পেয়েছেন কি? দেখুন, আসলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এটি কিন্তু আমরা দেখেছি যে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু একটা সেশন জোট এবং যারা ক্লাস পরীক্ষা রয়েছে সেটি কিন্তু তাদের ভোগান্তি হচ্ছে। যদি ক্লাস পরীক্ষা এবং সেশন জোটে পড়ে যায় তাহলে শিক্ষার্থীদের বড় ধরনের অর্থাৎ ক্ষতির মুখে পড়তে হবে। এটি হলে শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী। আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু কোনো শিক্ষককে কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়ের গেটে কিংবা কোনো ল্যাবরেটরিতে পাইনি এবং কোনো প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু ফাঁকা আমরা দেখেছি। অফিসগুলোতে কোনো কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা কিন্তু নেই। তাদের দাবিটা হচ্ছে যে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে যেসব দাবি তারা দেওয়া হয়েছে এবং অর্থাৎ সার্বজনীন পেনশন স্কিম যেটি বাতিলের দাবি করা হয়েছে সেটি যদি তাদের এটি না হয়, পূরণ না হয় এবং দাবি যদি তাদের অর্থাৎ প্রত্যাহার না করা হয় তাহলে তারা এই আন্দোলনে থাকবেন। আগামী রোববার পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে তারা কিন্তু এইসব মাঠে থাকবেন। আমরা একটু আগে কিন্তু দেখেছি এখানে কয়েকজন শিক্ষক তারা প্রবেশ করেছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 12টার পর থেকে তারা একটি বট গাছ আছে, বট গাছের নিচে তারা অবস্থান করবেন এবং তারা কোনো ক্লাসে যাবেন না এবং ক্লাস বর্জন করেছেন এবং কোনো শিক্ষার্থীতে ক্লাসে যে তারা অর্থাৎ তাদের ক্লাস নেবেন সেটি কিন্তু নিচ্ছেন না এবং ক্লাস পরীক্ষাগুলো যে রয়েছে এই ক্লাস পরীক্ষাগুলো কিন্তু তারা অংশগ্রহণ করছেন না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে যারা যেসব শিক্ষার্থী রয়েছে অর্থাৎ সারা বাংলাদেশ, আপনি জানেন যে সারা বাংলাদেশ থেকে এবং 8 জেলার শিক্ষার্থী কিন্তু এখানে অর্থাৎ তারা লেখাপড়া উন্নত
লেখাপড়ার জন্য তারা কিন্তু এসছেন, তারা কিন্তু লেখাপড়া থেকে আস্তে আস্তে কিন্তু এই যে সেশন জটে পড়ে যাচ্ছেন, এই সেশন জট পড়ে গেলে তাদের কিন্তু আবার 1 বছর পিছিয়ে যেতে হবে, তা শিক্ষার্থীরা বলছেন। 1 বছর পিছিয়ে যাওয়া মানে তাদের কিন্তু অনেক বড় একটা ক্ষতির মুখে পড়তে হবে। সেক্ষেত্রে কিন্তু তারা যে দাবি করছেন, শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষকদের দাবি যে যৌক্তিক হয় তারা মেনে নেওয়ার জন্য, এবং সরকারের কাছে তারা দাবি করছেন যে অতি দ্রুত এই সমাধান তারা চাচ্ছে। এই ছিল আমার কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সেশন জট এবং সার্বজনীন পেনশন নিয়ে সর্বশেষ। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে তৃতীয় দিনের কর্মবিরতির খবর খুলনা এবং রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।